বিয়ে বাড়ির এত সব দীর্ঘদিনের আয়োজন, উভয় পক্ষের দেখাদেখি, বাজার সদাই, মার্কেটিং, গেট, রান্না বান্না, সামিয়ানা, টুল টেবিল, মেহমানদের জন্য যাবতীয় নিজাম ইন্তেজাম সব হইল, দুইজনের সম্পর্ক হইল না, কবুল হইল না। তাহলে এই বিয়েটা কি অনেক বড় আনন্দের না বেদনার, সুখের না কষ্টের? যার জন্য সব, শুধু সেটা হয় নাই, আর সব হয়েছে। আমাদের এই জিন্দিগির আয়োজন, কারো ওজিফা, কারো মোরাকাবা, কারো কষ্ট, যে সবই তো এক আল্লাহর জন্য। যে আল্লাহর জন্য আমি তাকে পেলাম না, সবই হলো দুনিয়া। যে আল্লাহকে খুশি করার জন্য আমার জীবনের এত সব আয়োজন, তিনি খুশি হন নাই, আমি তাকে পেলাম না, অন্য কিছু সবই হলো। ঠিক বেকার দুনিয়ার বিবাহ যতটা বেকার, লক্ষ কোটি বিবাহ কবুলবিহীন অনুষ্ঠান হলে যতটা শোকের, এর চাইতে আরও বেশি শোকের। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। হাকিমুল উম্মত হযরত থানভী নবরুল্লাহু মারকাদাহুর বাছাইকৃত মালফুজাতের কিতাব তুহফাতুল উলামা। असल चीज़ अमल है, असल चीज़ अमल है, बग़ैर इल्म सब बेकार है। अमल হবে এখানে না, खा इल्म ज़ाहिर हो या इल्म बातिन हो, असल फजीलत अमल ही को है। अमल ही से दीन की तकमील होती है। ज़ाहिरी इल्म हो, बातिनी इल्म हो, किंतु মূল বস্তু হলো আমল করা। আমলের মাধ্যমে দিন পরিপূর্ণ হয়। देखिए साहबाए किराम रज़ी अल्लाह अन्हुम को किताबी इल्म कहाँ था, मगर कबूलियत अज़हर मिन अश-शम्स है। उसकी वजह यही है कि इल्म से ज़्यादा उनके पास अमल था। देखुन हज़रत साहबाए किराम এই ক্লাসিক্যাল এলেমওয়ালা কতটুকুন ছিল, কিন্তু তাদের কবুল হওয়া, আল্লাহ পাকের কাছে মকবুল হওয়া সূর্যের চেয়েও বেশি প্রমাণিত, বেশি প্রকাশিত। কারণ একটাই, তারা আমলওয়ালা ছিলেন। আমল के बगैर ये तहकीकात व निकात कुछ काम न आएंगे। मैं उलमा से भी कहता हूँ कि आपकी ये तकरीरें और निकात व असरार सब रखे रह जाएंगे, और सालिकीन से भी कहता हूँ कि ये मवाजीद व औज़ाक़ मारिफ हक़ाइक़ बग़ैर ताल्लुक़ सादिक़ के बेकार हैं। আমি ওলামাই কেরামকে বলবো যে দর্শে তাদরিসে বয়ানে আপনারা অনেক তাকরীর করেন, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় হিকমত বয়ান করেন, এবং আমি যারা আল্লাহর পথের পথিক, আমি তাদেরকেও বলবো এই সমস্ত ওজিফা, এই সমস্ত হাকিকত, মারিফত যদি আল্লাহ পাকের সঙ্গে গভীর নিবিড় সম্পর্ক নাই হলো, তো সব বেকার। উদাহরণ এমনই যে বিয়ে বাড়িতে সব কিছুই হলো, শুধু বিয়ে হলো না। ছোট্ট বাচ্চারা দেখবে, ভালোই তো, বিয়ে হোক না হোক আমাদের আনন্দ ফুর্তি হলো, খাওয়া হলো, গেট হলো, কত কিছু হলো। বিয়ে বাড়ির এত সব দীর্ঘদিনের আয়োজন, উভয় পক্ষের দেখাদেখি, বাজার সদাই, মার্কেটিং, গেট, রান্না বান্না, সামিয়ানা, টুল টেবিল, মেহমানদের জন্য যাবতীয় নিজাম ইন্তেজাম সব হইল, দুইজনের সম্পর্ক হইল না, কবুল হইল না। তাহলে এই বিয়েটা কি অনেক বড় আনন্দের না বেদনার, সুখের না কষ্টের? যার জন্য সব, শুধু সেটা হয় নাই, আর সব হয়েছে। আমাদের এই জিন্দিগির আয়োজন, কারো ওজিফা, কারো মোরাকাবা, কারো কষ্ট, যে সবই তো এক আল্লাহর জন্য। যে আল্লাহর জন্য আমি তাকে পেলাম না, সবই হলো দুনিয়া। যে আল্লাহকে খুশি করার জন্য আমার জীবনের এত সব আয়োজন, তিনি খুশি হন নাই, আমি তাকে পেলাম না, অন্য কিছু সবই হলো। ঠিক বেকার দুনিয়ার বিবাহ যতটা বেকার, লক্ষ কোটি বিবাহ কবুলবিহীন অনুষ্ঠান হলে যতটা শোকের, এর চাইতে আরও বেশি শোকের। এই পৃথিবীতে আসলাম, আল্লাহকে পেলাম না। আরও শোকের যে আল্লাহকে পাওয়ার জন্য অনেক কিছু করলাম, অনেক কষ্ট করলাম, অনেক কোরবানি করলাম,
যারা আল্লাহর দুশমন, ইহুদি, খ্রিস্টান কিংবা ফাসেক, ফাজের, পাপিষ্ট, পাপাচারের মধ্যেই যাদের জীবন, তারা আল্লাহকে পায় নাই, সেটার একটা অর্থ। আর যে জাহিরিভাবে আয়োজন পুরোপুরি এমন যে আল্লাহকে পাওয়ার জন্যই তার দিনরাত, সেই জীবনের শুরু থেকে 5-7 বছর থেকে নিয়ে শুরু করে মা বাবার থেকে দূরত্ব, বিচ্ছিন্নতা, মায়ের মমতা, স্নেহ, ভালোবাসা, আদর, আপ্যায়ন, মায়ের ছায়াতলে থাকা, মাকে বারবার দেখা, সব কোরবানি, সেই মাদ্রাসার পরিবেশে থাকা, রুটিন মাফিক জিন্দিগি কাটানো, নামাজের জন্য উঠা, মাদ্রাসার অনেক নিয়ম কানুন যেগুলো মূলত আমার জন্য না, কিন্তু শৃঙ্খলা রক্ষার জন্য আমাকেও মানতে হয়। সেটা আমার জন্য প্রয়োজন ছিল না, কিন্তু একটা পরিবেশে থাকতে হলে সেখানে মানতে হয়, বসতে হয়। এরকম বহু বিষয়, কষ্ট, কোরবানি। জিজ্ঞেস করলে কেন ভাই? আল্লাহর জন্য। সবাই বলে কি না আল্লাহর জন্য, মানি আল্লাহকে দেওয়ার জন্য না আল্লাহকে পাওয়ার জন্য? আল্লাহর জন্য। মনে হয় যেন আল্লাহকে দেওয়া খুব দরকার, আল্লাহ অপেক্ষায় আছেন, আল্লাহকে আমার আমলগুলো আল্লাহর খুব প্রয়োজন। ভাই, আল্লাহকে আমি আমল হাদিয়া দিব, পেশ করব, কিন্তু মাকসাদ তো হলো তিনি যেন খুশি হয়ে যান, তিনি যেন আমার উপর রাজি খুশি হয়ে যান। ও রাজি হ্যাঁ মুঝসে, খফা তো নেহি হ্যাঁ, ये खतरा मेरे दिल से कब दूर होगा। হে প্রিয় আল্লাহ, আপনি আমার উপর খুশি আছেন তো? আমার এই টেনশন, এই পেরেশানি কবে দূর হবে? ইস্তেফামে আনকারী, কখনো দূর হবে না মৃত্যুর আগ পর্যন্ত, যে এই হতাশা নিয়েই জীবন কাটানো লাগবে। আল্লাহ পাক খুশি আছেন তো? নারাজ তো হন নাই তো? এই পাহারাদারি যে মানুষগুলোর কিতাব, ওয়াজ, নসিহত, বয়ান, খিদমাত, তাবলীগ, ইমামতি, জিহাদ, তাসনিফাত, সব মিলে যত বন্দিগি, ওটা কি বেজান বন্দিগি? শুধু বন্দিগির জন্য না আল্লাহর জন্য? বন্দিগি হলো আল্লাহকে পেলাম না, আল্লাহ খুশি হলেন না। রান্না হলো যার জন্য তিনি খেলেন না, যাকে কেন্দ্র করে আয়োজন তিনি ছুঁয়েও দেখেন নাই, তিনি পছন্দ করেন নাই। হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাই বলতেন, ভাই, গোলামের দাম বাড়ানোর দ্বারা দাম বাড়ে না, মালিক যদি না বাড়ায় গোলামের দাম বৃদ্ধি হয় না। ঠিক যেমনি হাটে এক গরু আরেক গরুর দাম বৃদ্ধি করলে গরুর দাম বাড়ে না, মালিক যিনি খরিদ করবেন সে কত দিয়ে খরিদ করবে, এটাই গরুর দাম। আমরা একে অপরকে হুজুর বললাম, হজরত বললাম, কেবলা বললাম, ফেরেশতা বললাম, আল্লাহর ওলি বললাম, সাহেবুল আরশ বললাম, কত কিছু বললাম, কিন্তু যার জন্য যিনি খরিদ্দার তিনি যদি কবুল না করেন। হযরত ফুলপুরি গল্প বলতেন, কোনো জমিদারের মেয়ের বিয়ে ঠিক হয়েছে, ওই রকম কোনো ফ্যামিলির ছেলের সঙ্গে, শিক্ষিত ছেলে, দেখতে শুনতে সব দিক থেকেই ভালো, আয়োজন সুবিশাল আয়োজন। তো মেয়ের বান্ধবীরা আনন্দ ফুর্তি করতেছে, প্রচুর অলংকার, গেট, সাজ সজ্জা, মেয়ের চোখ থেকে শুধুই পানি ঝরে, শুধুই কান্না। সে তখন জিজ্ঞেস করলো সকলে যে বিষয় কি, তোমাকে কেন্দ্র করে আমাদের আনন্দ, তুমিই কান্না করো। সে তখন বলতেছিল, এক আতঙ্ক থেকে আমি কান্না করি, এত সব আয়োজন আমার যে স্বামীকে কেন্দ্র করে, তিনি জানে আমাকে পছন্দ করবেন কি না। তিনি যদি আমাকে পছন্দ নাই করেন, এত সব আনন্দ, সব বিষাদ, সবই নষ্ট, সবই কষ্টের। আর তিনি যদি আমাকে দেখে খুশি হয়ে যান, আমাকে পছন্দ করেন, এত সব আয়োজন না হইলেও কোনো অসুবিধা নেই, আমি পরোয়া করি না। তো আমার ভাইয়েরা, যে আমরাও যার জন্য জীবনের এত সব আয়োজন করলাম, একটুটুকু ভাবি যে তিনি আমাকে পছন্দ করবেন কি না। তাওহীদ তো ইয়ে হ্যায় কে বাস খোদা হাসর মে কহ দে, ইয়ে বান্দা দো আলম সে খফা মেরে লিয়ে হ্যায়। প্রকৃত তাওহীদওয়ালা মানুষ তাকে বলে, কিয়ামতে আল্লাহ পাক যাকে দেখলে ফেরেশতাদেরকে বলবেন, সরো, কোনো কিছু জিজ্ঞেস করবা না, এই বান্দা তো উভয় জগৎ আমার জন্য উৎসর্গকারী, তাকে জান্নাতুল ফিরদাউসি নিয়ে যাও। সে প্রকৃত ঈমানওয়ালা, আল্লাহর মোহব্বতওয়ালা। আমাদের জীবনের এই ছোট্টখাট্ট আয়োজন, এর মধ্যে হাজার ভুল, বিচ্যুতি, ত্রুটি ক্ষমা করে আল্লাহ পাক কবুল করে নেন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।